বাড়িতে আজ কেউ নাই, শুধু আমি আর আমার হাজবেন্ড। আর আজকে আমি ওর পছন্দের খাবারটাই বানিয়ে দিচ্ছি। 5 মিনিটে ডিম দিয়ে খুব মজাদার এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। এইটাকে বলা হয় ডিমের শাকসুকা। ডিমের এই রেসিপিটা একদম ইন্টারন্যাশনাল ভাইরাল, মানে পুরো পৃথিবীতেই ভাইরাল। বাট আমি শিখছি আমার আম্মুর কাছ থেকে। যখন আম্মুর রান্না বান্না করার ইচ্ছা থাকে না বা খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, তখন আম্মু ডিমের এই তরকারিটা রান্না করে। খুবই অল্প টাইম লাগে, জাস্ট কাটাকাটি করতে যা একটু সময় লাগতেছে। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি করে নিলাম। এত সহজে রেসিপিটা, আর খেতেও ভীষণ মজা। আমি একবার আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াইছিলাম, আর তারপর ওরও ফেভারিট হয়ে গেছে। তো ফার্স্টে আমি একটা প্যানের মধ্যে খানিকটা তেল নিলাম, আর তারপর কুচি করা পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ডিম দিয়ে বিভিন্ন রকমের রান্নাই করা যায়, বাট এইটা আমার কাছে সবচেয়ে মজা মনে হয় আর সবচেয়ে সহজ। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নাই, দুইজনের জন্য এইটা রান্না করাই আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আর আমার হাজবেন্ডেরও যেহেতু পছন্দ, তাই এইটাই রান্না করতেছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মানে মশলা যেভাবে কষিয়ে নেয় আর কি। জাস্ট আমি তেজপাতা, গরম মশলা ইউজ করিনি, তোমরা চাইলে সেগুলোও দিতে পারো। এরপর কুচি করা মরিচগুলো আমি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম টমেটো। এখন জাস্ট ভালোভাবে আমি তরকারিটা নিয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি অ্যাড করে দিলাম। আমার রান্না কিন্তু বলতে গেলে অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট এই তরকারির মধ্যে আমি ডিম ছেড়ে দিব। একদম বলো করতেছে এরকম সময় আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম দুইজনের জন্য দুইটা ডিমই রান্না করব, দেন কি মনে করে আরেকটা ডিম অ্যাড করলাম। আমার হাজবেন্ড আবার এটা অনেক পছন্দ করে, ওর যদি আরেকটা ডিম লাগে সেজন্য একটা বেশি করেই দিলাম। একদম ডিম পোচের মতো হয়ে গেছে। ওপর থেকে একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। জাস্ট লবণ দিলেও হবে। আর এখন চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকনা আটকে দিচ্ছি। 2-3 মিনিট রাখলেই তরকারি রেডি হয়ে যাবে। তরকারি তো হয়ে গেছে, বাট ভাত এখনো রান্না করা হয়নি। তবে কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে। এটার মধ্যে কি আছে গেস করো তো? এটার মধ্যে আছে ছোট্ট একটা রাইস কুকার। এরকম ছোট ছোট রাইস কুকার আমি অনেকগুলো নিছি, বাট বেশিরভাগই আমি আমার রিলেটিভদের গিফট করে দিই, সেজন্য আমি আবারও একটা নিলাম। এটার কোয়ালিটি খুবই সুন্দর। ছোট্ট এই রাইস কুকার গুলো খুবই কাজের। আজকে যেহেতু বাড়িতে আমরা দুইজনের জন্য এই রাইস কুকারে ভাত রান্না করলেই এনা। শুধু যে ভাত রান্না করা যায় তা না, এই ননস্টিক কুকারের মধ্যে ভাজাভুজি থেকে শুরু করে তরকারি সবই করা যায়। স্টিমারের মধ্যে ভর্তা করা যায়, মোমো স্টিম করা যায়। বলতে গেলে ছোট্ট কুকারটাই কিন্তু খুবই কাজের। 1 কোটা চাল, মানে 1 পোয়া চাল আমি তুলে দিচ্ছি। 1 পোয়া চালই এনাফ আমার আর আমার হাজবেন্ডের জন্য। বাড়িতে আজকে কেউই নাই, খুব সহজে কি সুন্দরভাবে একদম অল্প সময়ের মধ্যে দুইজনের খাবার রেডি করে ফেললাম। এই ছোট্ট কুকার গুলো না আসলে খুবই কাজের। ছোট বাচ্চা যাদের আছে তাদেরও অনেক হেল্প হবে, আর ব্যাচেলারদের জন্য বেস্ট। এই সুন্দর কুকারটা আমি নিয়েছি আনফা কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। খুব অল্প সময়ের মধ্যে ভাতও হয়ে গেল, ভাত একদম রেডি, এদিকে তরকারিও রেডি। 10-15 মিনিট সময়ের মধ্যে ভাত তরকারি সবকিছুই রেডি করে ফেলছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরছি, এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের, বিশেষ করে এই কালার কম্বিনেশনটা। এই সুন্দর শাড়িটা আমি ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিছি, সাথে ওর জন্য একদম ম্যাচিং একটা পাঞ্জাবিও আছে। কাপল সেটটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নেওয়া। আর অনেক সুন্দর সুন্দর কাপল সেট তাদের পেজে পেয়ে যাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, ফাইনালি একদম অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট। ডিমের রেসিপিটা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। 5 মিনিটে খুব মজাদার ডিমের রান্না, খেতে কিন্তু ভীষণ মজা। ও তো একদম চেটেপুটেই খাবে। আমারও এটা অনেক পছন্দের, আমার হাজবেন্ডেরও পছন্দের। তোমরা রান্না করে দেখবা, তোমাদেরও পছন্দ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।